সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বাসন্তী পুজোর সপ্তমী, আর এখানে দেখছি ছট পুজো। এই বাসন্তী পুজোর সপ্তমী অষ্টমী এরকম করে একটা ছট পুজো হয়। এই দেখুন, আজ ছট পুজো আমাদের বরাকর নদীতে পালন হচ্ছে। কালী পুজোর পরে ছট পুজো হয়, কিন্তু আমরা এই ছট পুজোর কথা আমরা সত্যিই কেউই জানতাম না। তো হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে আমাদের বেঙ্গলের বর্ডার। আমরা বরাকর ব্রিজে আছি, দেখুন পুজো হচ্ছে এখানে। নিষ্ঠার সহকারে সুন্দর পুজো করছে ওরা। ওইদিকে সূর্য নারায়ণ উঠছে, কি সুন্দর সিন দেখুন। হাত জোর করে সব দাঁড়িয়ে আছে, জলের মধ্যে প্রদীপ জ্বলছে। এই ছট পুজোটাকে বলা হয় চৈত্র ছট। তো সেই পুজোটা হচ্ছে আমরা সাধারণত সবাই জানি, যেটা কালী পুজোর পরে যেটা হয় সেটাই আমরা ছট পুজো জানি। ওইদিকে ঝাড়খণ্ডও একদম প্রচুর ভিড়, তবে সেই ওই ছট পুজোর মতন ভিড় নয়। ওদিকে আবার বাসন্তী পুজো হচ্ছে, আজকে আবার বাসন্তী পুজোর ঘট আসছে। আমাদের পাশের পাড়া চাটুর্য বাড়িতে এই বাসন্তী পুজো হয়। একটা সময় খুব ধুমধাম করে পুজো হতো আমরা যখন ছোট ছিলাম। তারপরে মাঝে ওদের কোনো কারণবশত পুজোটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার এখন ওরা পুজোটা শুরু করেছে। সত্যি খুব ভালো লাগে। এই 4টে দিন মনে হয় না পুজো পুজো ভাব। আর কদিন যাবত থেকেই মানে মহালয়া চলছে। আমি সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি তখন দেখছি মহালয়া চলছে। আমার এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর পাড়াটা একদম পুরো পুজোর মতন বেশ জমজমাট হয়ে পড়েছে। সবাই হলুদ শাড়ি পরে মায়ের ঘট আনতে যাচ্ছে। তো আমিও আবার একটুখানি ঘট সাজালাম, যেমন দুর্গাপুজোয় আমরা ঘট সাজাই, কারণ এটাও তো আসল দুর্গাপুজোয়, মা তো আসছে। এই 4টে দিন মায়ের আগমনে গোটা পাড়াটা জমজমাট হয়ে থাকবে। তাই একটু সিঁদুর দিয়ে, আমপল্লব পাইনি, পিতলের আমপল্লব দিয়েই সেই দুধের স্বাদ ঘোলে মেটালাম বলতে পারো। জয় মা দুর্গা আমার ঘরে ঢুক্কা, এটা কালো দাদুর একটা কথা ছিল। আমি কথায় কথায় দাদু বলতো, তা আমিও বললাম। আমিও ঘট নিয়ে গিয়ে একটু মায়ের ওখানে দাঁড়ালাম, মাকে দেখালাম, মাকে প্রার্থনা করলাম, মা সকলকে ভালো রাখো, সবাইকার মন ভালো রাখো, সবাইকার আনন্দে ভরা জীবন হয়ে উঠুক। আমার মামাবাড়িতেও অন্নপূর্ণা পুজো হয়, তো আমিও কালকে যাব মামাবাড়ি অন্নপূর্ণা পুজোর জন্য। সেই ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবছর মামাবাড়িতে আবার 100 বছর অন্নপূর্ণা পুজো, সে এক বিরাট ধুমধাম ব্যাপার। আজকে ওসব ঘর টানার অনেক ধুমধাম ব্যাপার আছে, কিন্তু আমি গিয়ে উঠতে পারলাম না। একটু মাকে ঘর দেখালাম, মাকে আহ্বান করলাম, মা আমার বাড়িতে এসো, আমার ঘরে এসো, মা ঘর আলো করে থাকো। চলুন ঘরটা আমি ঘরে রাখি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, আর পরবর্তীতে অবশ্যই চোখ রাখুন। বাই বাই।